আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ছাপার কুশি পাঠশালা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি কুশি কাটার নতুন একটা কাজ নিয়ে। বেসিক কাজের টিউটোরিয়ালের মধ্যে এটি একটি অন্যতম। তো আজকের এপিসোডে থাকছে কুশি কাটার গোল রাউন্ড শেপ কীভাবে করবেন। যারা মূলত নতুন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই নিয়ে নিয়েছি, এই যে দেখুন, উলের সুতা এবং হুক সাইজ নিয়েছি 2.5 mm। তো যারা নতুন কাজ শিখবেন তারা অবশ্যই উলের সুতাতে কাজ করবেন। আমি বরাবর সবসময় কথাটা বলে থাকি। এবং হুক সাইজ নেবেন 2.5 mm। উলের সুতাতে কাজ করলে আপনাদের কাজটা অনেকটা সহজ হবে। এইটা হচ্ছে ব্রাইটিশ কালারের উলের সুতা, অনেকে কেক সুতা নামে পরিচিত। তো আপনারা এই সুতাটা পেয়ে যাবেন আপনাদের নিকটস্থ যেসব দোকানে সুতা পাওয়া যায় সেই সব দোকানেই খোঁজ করলে সুতা পেয়ে যাবেন। তবে অনলাইন থেকে অর্ডার করলেও সুতাগুলো পেয়ে যাবেন। বিভিন্ন পেজ থেকে কিন্তু বিভিন্ন আপুরা সুতা সেল করে থাকে। প্রথমে স্লিপ নোট নিয়ে নিব। যারা কুশি কাটার কাজ অলরেডি শিখে গিয়েছেন তারা শিখে নিয়েছেন কিভাবে স্লিপ নোট করতে হয়, চেন করতে হয়, ডাবল কুশি করতে হয়। তো যারা এগুলো করতে পারবেন তারা এই গোল রাউন্ড শেপটাও করতে পারবেন। প্রথমে আমি স্লিপ নোট করে নিলাম। আর যারা পারেন না, আমার বেসিক কাজের যে টিউটোরিয়াল প্রথম পর্ব দ্বিতীয় পর্ব যেগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন। এই সম্পর্কে কিন্তু আমার অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো প্রথমে চেন করে নিচ্ছি, যে দেখুন চেন করে নিলাম 5টা। তো 5টা চেন করে নিয়ে প্রথম যে চেন করেছিলাম সেই চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে তো এখানে আমি আবার 3টা চেন করব। এই 3টা চেন কিন্তু একটা ডাবল কুশির সমান হবে। তো এই যে প্রথমে আমি যে রাউন্ড শেপটা করে নিয়েছি, এই রাউন্ডের ভিতরে কিন্তু আমি মূলত কাজটা করব। তো এখানে আমি ডাবল কুশি করে নিব 12টা 14টা, আপনারা যে কয়টা করে নিতে পারেন। তো এই রাউন্ড শেপের কাজটা পারলে আপনারা টুপির কাজটাও করে নিতে পারেন। তো আমি আবারও ডিটেলসে এই রাউন্ড শেপের একটা টিউটোরিয়াল দিয়ে দিব এবং বিস্তারিত লিখে দিব, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে কিভাবে আপনারা বাচ্চাদের টুপি তৈরি করতে হয় সেটা করতে পারবেন। তো এই যে এই রাউন্ড শেপের ভিতরে কিন্তু আমি 12টা ডাবল কুশি নিয়ে নিয়েছি। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই কাজটা করছি। তো 12টা ডাবল কুশি আমি করে নিব এই রাউন্ডের ভিতরে। আপনারা চাইলে 12টা 14টা যে কোনো সংখ্যক ডাবল কুশি করে নিতে পারেন। এই রাউন্ড শেপ করা একদম সহজ। আমি বিস্তারিত একটা টুপির ভিডিও আমি করব। তো টুপির ভিডিওর ভিতরে আমি হাতে কলমে লিখে দিয়ে আপনাদের বুঝিয়ে দেব যে কিভাবে করতে হবে, তাহলে সেই ভিডিওটা দেখলে আপনারা অনেকটা বুঝতে পারবেন। এই যে দেখুন 12টা ডাবল কুশি আমি করে নিচ্ছি। 12টা ডাবল কুশি করা হয়ে গিয়েছে। প্রথমে যে 3টা চেন করেছিলাম, 3টা চেন সমান কিন্তু একটা ডাবল কুশি গণনা করে নিয়েছি। এখানে গণনা করে 12টা ডাবল কুশি করলাম। 3টা চেনের উপরে চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে যে জয়েন করে নিলাম, দিয়ে যে দেখুন একটা গোল রাউন্ড হয়ে গেল। তো প্রথম রাউন্ডের কাজ আমি করে নিলাম এবং দ্বিতীয় রাউন্ডের কাজটা দেখাবো করে। দ্বিতীয় রাউন্ডের কাজ হবে কিন্তু প্রত্যেকটা স্টিচের উপরে 2টা করে ডাবল কুশি করতে হবে। এই যে দেখুন প্রথম রাউন্ডের কাজ করে নিয়েছি, এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডের কাজ করতে হলে আবারও 3টা চেন করে নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। এই 3টা চেন ধরে কিন্তু একটা ডাবল কুশি ধরতে হয়। তো এই 3টা চেনের যে ঘরে আমি আবারও একটা ডাবল কুশি দিয়ে নিব, মানে 3টা চেন যেখানে করেছি সেই ঘরে কিন্তু আবারও একটা ডাবল কুশি করতে হবে, অর্থাৎ একই স্টিচের উপরে 2টা ডাবল কুশি, একই ঘরে 2টা ডাবল কুশি। এই যে দেখুন একটা ঘরে 2টা ডাবল কুশি করে নিলাম। তো 2টা ডাবল কুশি নিয়েছি। পরবর্তী যে ঘর আছে অথবা পরবর্তী যে ডাবল কুশি আছে সেই ডাবল কুশির উপরে কিন্তু আমি আবারও 2টা ডাবল কুশি দিব। এই যে প্রথমে একটা দিলাম, তারপরে আরেকটা দিব, 2টা ডাবল কুশি। সেম স্টিচের উপরে আমি 2 ডাবল কুশি করে নিলাম। তো এই রাউন্ডের কাজটা হবে প্রত্যেকটা স্টিচের উপরে 2টা করে ডাবল কুশি হয়ে আপনার টোটাল 24টা ডাবল কুশি করতে হবে এই রাউন্ডে। টোটাল 24 ডাবল কুশি।
এই যে দেখুন 24 ডাবল কুশি এই রাউন্ডে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে। তো আমি সম্পূর্ণ কাজটা একই নিয়মে করে নেব। তো সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। নিয়ে যে প্রথমে যে 3টা চেন করেছিলাম, 3টা চেনের উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এই যে দ্বিতীয় রাউন্ডের কাজটা করে নিলাম। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এই কাজটা আমি করে নিয়েছি। এবং তৃতীয় রাউন্ডের কাজ একই রকম। প্রথমে যে 3টা চেন করলাম, বরাবরই 3টা চেন সমান একটা ডাবল কুশি এখানে গণনা করা হবে বা ধরা হবে। তো এই 3টা চেনের যে ঘরে, এই ঘরে কিন্তু আমি আবারও আরেকটা ডাবল কুশি করে নিলাম, অর্থাৎ একই স্টিচের উপর 2টা ডাবল কুশি এবং পরবর্তী স্টিচের উপরে কিন্তু একটা ডাবল কুশি হবে। পরবর্তী স্টিচের উপর একটা ডাবল কুশি, প্রথম স্টিচে 2টা করেছি, পরবর্তী স্টিচে একটা ডাবল কুশি এবং তার পরবর্তী স্টিচে 2টা। অর্থাৎ এই ঘরের নিয়মটা হবে প্রথম স্টিচে 2টা ডাবল কুশি একই ঘরে, তারপরের ঘরে একটা ডাবল কুশি, তারপরের ঘরে 2টা এবং তারপরের ঘরে 2টা ডাবল কুশি, তারপরের ঘরে একটা, মানে 2 1 2 1 2 1 এভাবে করে কিন্তু এই কাজটা করতে হবে। এই যে দেখুন কিভাবে করছি। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে। তো আমি এই সম্পর্কে ডিটেলসে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের নকশা এঁকে আমি নতুন আরেকটা ভিডিও দিব। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনাদের টুপি করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। যারা টুপি তৈরি করতে চান, টেবিল রানার করতে চান, তাদের জন্য সহজ হবে। অনেকে আবার এই রাউন্ড শেপটা করতে গেলে রাউন্ড শেপ অনেক সময় গোল বাটির মতো হয়ে যায়। তো এই নিয়মে করলে কিন্তু গোল বাটির মতো হবে না, অনেক সহজ হবে এবং ভালো হবে। গোল রাউন্ড একদম টেবিল ম্যাটের মতো হবে। এইভাবে করে কিন্তু আপনারা টেবিল ম্যাটও করতে পারেন। তো দেখুন এই রাউন্ডের কাজটাও আমি করে নিয়েছি। এখন আমি 3টা চেন যেখানে করেছি, 3টা চেনের উপরে চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। তো এই রাউন্ডের কাজ করলাম এবং পরবর্তী রাউন্ড কিন্তু একই রকম করতে হবে। এই যে দেখুন এই রাউন্ডের কাজ করে নিয়েছি। এখন প্রথমে 3টা চেন করব, 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। তো একই ঘরে আবারও আরেকটা ডাবল কুশি দিব। এই যে দেখুন 2টা ডাবল কুশি হবে। তো এই রাউন্ডের নিয়ম হচ্ছে প্রথম স্টিচে 2টা ডাবল কুশি, তারপরে 1 1 ডাবল কুশি, তারপরে 2 ডাবল কুশি, তারপরে 1 1 ডাবল কুশি, তারপরে 2 ডাবল কুশি। এই যে দেখুন আমি যেভাবে করছি সেভাবে আপনারা করে নেবেন। এই যে প্রথম স্টিচে 2টা করে নিলাম ডাবল কুশি, তারপরের এই যে স্টিচে একটা ডাবল কুশি করব। এই যে দেখুন তার পরবর্তী ঘরে একটা ডাবল কুশি এবং তার পরবর্তী ঘরে আরেকটা ডাবল কুশি, অর্থাৎ এখানে হবে 2 1 1 2। এর পরের ঘরে কিন্তু 2টা ডাবল কুশি হবে। এই যে একই ঘরে 2টা ডাবল কুশি। এভাবে করে কিন্তু আপনি এই কাজটা করে নিতে পারেন, করতে হবে। তাহলে আপনার কাজটা কিন্তু বাটির মতো হবে না, একদম প্লেন হবে। এই যে দেখুন এভাবে করে কিন্তু সম্পূর্ণ কাজটা করতে হবে। যারা নতুন এবং প্রথম তারা এই কাজটা দেখলে করতে পারবেন। যদি এই কাজটা দেখে যদি না করতে পারেন, আমি ডিটেলসে আবার বলে দিচ্ছি, নতুন একটা টিউটোরিয়াল আপনাদের কাছে শেয়ার করব। আর আপনারা যদি নতুন কোনো টিউটোরিয়াল শিখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আপনাদের মাঝে টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করব। এই যে এই রাউন্ডের কাজ হয়ে গিয়েছে। এখন আমি জয়েন করে নিব। প্রথমে যে 3টা চেন করেছিলাম, 3টা চেনের উপরে চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে এই জয়েন করে নিলাম এবং নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের কাজ কিন্তু একই রকম হবে। প্রথম স্টিচে এই যে 2টা ডাবল কুশি করতে হবে, তারপরের স্টিচে হবে 1 ডাবল কুশি, তারপরের স্টিচে 1 ডাবল কুশি, তারপরের স্টিচে 1 ডাবল কুশি, তারপরের স্টিচে 2 ডাবল কুশি। অর্থাৎ এই রাউন্ডে হবে প্রথমে 2টা ডাবল কুশি, তারপরে 1 1 করে পরপর 3টা 1 1 করে ডাবল কুশি হবে, তারপরে 2 ডাবল কুশি। এই যে 2টা ডাবল কুশি করে নিয়েছি। তারপরে স্টিচে এই যে 1 ডাবল কুশি করলাম, তারপরে স্টিচে 1 ডাবল কুশি করলাম, তারপরে স্টিচে 1 ডাবল কুশি। পরপর 3টা 1 ডাবল কুশি হবে, তারপরে 2 ডাবল কুশি। 2 ডাবল কুশির পরে আবার পরপর 3টা 1 ডাবল কুশি, মানে একই ঘরে একটা একটা করে ডাবল কুশি 3বার করতে হবে। তারপরে স্টিচে
অর্থাৎ তার পরের ঘরে 2 ডাবল কুশি। এভাবে করে কিন্তু কাজটা করে যেতে হবে। এই যে দেখুন, আপনাদের যেভাবে আমি বুঝিয়ে দিচ্ছি সেভাবে করলে অবশ্যই ভালো হবে। এই যে দেখুন, একইভাবে কিন্তু এই কাজগুলো করে যেতে হবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে করতে হবে। এভাবে করে কিন্তু আপনি টেবিল ম্যাট, টেবিল রানার এবং বাচ্চাদের টুপি, নামাজের টুপি করতে পারেন। এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করে নেক্সট ঘর একই রকম করতে হবে। একই স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিব। 2টা ডাবল কুশি দিয়ে এখানে পরপর কিন্তু 4টা ডাবল কুশি হবে, মানে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল কুশি 4 বার করে দিতে হবে। এই যে এই যে দেখুন, পরপর 2টা করে ডাবল কুশি দিলাম, তারপরের ঘরে একটা ডাবল কুশি, এভাবে পরপর 4টা ডাবল কুশি দিতে হবে এবং 4টা ডাবল কুশি দেওয়ার পরে কিন্তু পরের স্টিচে 2টা ডাবল কুশি। এই যে এই ঘরে আমি 2টা ডাবল কুশি দিব। তো দেখুন, এভাবে কিন্তু এই কাজটা করতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের করে দেখালাম। এর পরের রাউন্ডগুলো একই রকম করতে হবে। আপনারা যদি বুঝতে না পারেন তো বারবার ভিডিওটা দেখে বুঝে নেবেন। আর এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তো আশা করি বুঝে নিয়েছেন কিভাবে করতে হবে। এরপরে যদি রাউন্ডগুলো বাড়াতে চান তো একই নিয়মে করতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আপনি কাজটি শিখতে পেরেছেন কিনা, কতটুকু শিখেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আপনারা দেখছিলেন সাফার খুশি পাঠশালা। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।